আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন। ইডিএফ লোনের বিষয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আমাদের আজকের সেশনে কি বিষয় থাকবে? ইডিএফ লোন সম্পর্কে বিস্তারিত, ইডিএফ লোনের উদ্দেশ্য, ইডিএফ লোনের বৈশিষ্ট্য, ইডিএফ লোনের সুবিধা এবং কিভাবে এই লোনে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং ফাইনালি কনক্লুশন। তাহলে চলুন আমরা শুরু করি। ইডিএফ লোন বা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড হলো বাংলাদেশ ব্যাংকের একটি বিশেষায়িত তহবিল যা রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোকে বৈদেশিক মুদ্রায় স্বল্প সুদে ঋণ প্রদান করে। এটি মূলত রপ্তানিকারকদের কাঁচামাল আমদানির জন্য সহায়তা করতে গঠিত হয়েছে। তো যাই হোক, আমরা যদি বইয়ের ভাষা পরিহার করি, আমরা যদি আমাদের ব্যবহারিকভাবে আমরা যদি আলোচনা করি, তাহলে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ইডিএফ ইডিএফ লোন বা এটা হচ্ছে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, যেটা বাংলাদেশ ব্যাংক যেটা ইন্ট্রোডিউস করে। হ্যাঁ, এটা মেবি 1989 সালের দিকে ইন্ট্রোডিউস হয়। এটার উদ্দেশ্য হচ্ছে বা এটার মাধ্যমে যেটা হয় সেটা হলো যে একটা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিষ্ঠান অথবা যে কোনো একটা রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান যখন একটা এলসি পায়, একটা মাস্টার এলসি পায়, তখন সাপোজ যে সেখানে এলসি ভ্যালু হচ্ছে গিয়ে 10 কোটি টাকা। তো এখন এই 10 কোটি টাকার এলসি ভ্যালু যদি হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এর পেছনে অনেক খরচ রয়েছে, যেমন হচ্ছে গিয়ে কাঁচামাল, অ্যাক্সেসরিজ, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি বিল বা ইউটিলিটি বিল প্লাস লেবার বিল। তো এই সকল কিছু সংস্থান করতে অলমোস্ট তার 9 কোটি টাকা খরচ। সাপোজ তার 9 কোটি টাকা খরচ হচ্ছে, সাপোজ তার 1 কোটি টাকা প্রফিট হলো, সেটা না হয় আমরা বাদই দিলাম। তার যে 9 কোটি টাকা খরচ হচ্ছে, এই টাকাটা কিন্তু তার ইনভেস্ট করতে হবে। যদি ইনভেস্ট না করে, তাহলে কিন্তু সে পণ্যটা উৎপাদন করতে পারবে না এবং সেটা শিপমেন্ট করতে পারবে না। এখন এই যে ইনভেস্টমেন্ট 9 কোটি টাকা, তার অন্যান্য ইনভেস্টমেন্টও তো কিন্তু রয়েছে। অন্যান্য সকল ইনভেস্টমেন্ট বাদে তার আলাদাভাবে এই 9 কোটি টাকা আরো ইনভেস্ট করতে হচ্ছে, যেটা হয়তো 3 মাস সময় লাগবে বা 6 মাস সময় লাগবে এটা প্রোডাকশনের জন্য। এরপরে হচ্ছে গিয়ে আরো 3 মাস বা 6 মাস পরে সে টাকাটা পাবে। এতদিন পর্যন্ত এই টাকাটা আটকে থাকবে। তো এই 9 কোটি টাকা, আর এই মুহূর্তে তার কাছে যদি এই 9 কোটি টাকা ফান্ড অ্যাভেলেবল না থাকে, তাহলে কিন্তু সে এই শিপমেন্টটা সম্পাদন করতে পারবে না। তো এই মুহূর্তে সে কি করতে পারে, তার অল্টারনেটিভ কি আছে? তো অল্টারনেটিভ সবচেয়ে বেস্ট যে অল্টারনেটিভ সেটা হচ্ছে আপনার এই ইডিএফ লোন বা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। তো কিভাবে সে এখান থেকে সাহায্য পেতে পারে? একজন এক্সপোর্টার যখন একটি মাস্টার এলসি পাচ্ছে বা একটা বড় মাপের একটা ওয়ার্ক অর্ডার পাচ্ছে, সে এই মাস্টার এলসিটাকে লিয়েন করে সে ব্যাক টু ব্যাক এলসি ওপেন করতে পারবে। সেটা সেটা ইন্টারন্যাশনাল হতে পারে, সেটা লোকালও হতে পারে। তো এখন সে যে ব্যাক টু ব্যাক এলসি ওপেন করবে, তার যে ভেন্ডর, তারা কিন্তু ব্যাক টু ব্যাক এলসির জন্য কিন্তু মাস্টার এলসির মতো এতটা সময় তাকে দেবে না। সে দেবে না, কারণ হচ্ছে গিয়ে তাদের ইমিডিয়েটলি অর্থের প্রয়োজন। বাট আমাদের যে এক্সপোর্টার, তার হাতে কিন্তু যথেষ্ট পরিমাণ অর্থ অ্যাভেলেবল নাই যে এই টাকাটা পেমেন্ট করে দিতে পারবে। আবার এদিকে মাস্টার এলসি থেকে টাকা না পাওয়া পর্যন্ত ব্যাক টু ব্যাক এলসির টাকাও সে পেমেন্ট করতে পারছে না। তো এই জায়গাতেই হচ্ছে গিয়ে ব্যাক টু ব্যাক এলসির যে পেমেন্টটা হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, এক্সপোর্টার ইডিএফ ফান্ড গ্রহণ করে এই ব্যাক টু ব্যাক এলসির পেমেন্টটা প্রদান করতে পারবে, যেটা মাস্টার এলসি থেকে টাকা আসা পর্যন্ত তার অপেক্ষা করার প্রয়োজন নেই। তো এই এই যে আমরা লিঙ্কেজটা দেখতে পারতেছি, এটাই হচ্ছে মূলত এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের আমার সুবিধা বা মেন উদ্দেশ্য, যেটা যে প্রয়োজনীয় মুহূর্তে এক্সপোর্টারকে
তার কাঁচামাল ক্রয়ের জন্য যে ফান্ডের ব্যবস্থা করবে, সেটা কিন্তু আপনার ইউএস ডলারে হতে পারে অথবা আপনার বিডিটি কারেন্সিতেও হতে পারে, যার তার জন্য যেটা সুবিধা সেই কারেন্সিতেই এক্সপোর্টারকে লোন প্রদান করা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মেইনলি ইডিএফ ফান্ড এটা কেন ব্যবহার হয় বা এর উদ্দেশ্যটা কি। তো ইডিএফ ফান্ডের মাধ্যমে কি হচ্ছে, রপ্তানিকারকের জন্য সহজ ও স্বল্প সুদে বৈদেশিক মুদ্রায় ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে। এতে রপ্তানি খাতের উন্নয়ন ও প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি হচ্ছে এবং আমাদের যেহেতু এক্সপোর্টটাকে প্রমোট করা হচ্ছে এর মাধ্যমে, তো আমাদের বৈদেশিক রিজার্ভ যেটা সেটাও কিন্তু স্ট্রং হচ্ছে। তো আমরা এখন দেখব এক্সপোর্ট ডেভেলপমেন্ট লোনের বৈশিষ্ট্য। এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড যেটা হচ্ছে ইডিএফ লোন, এটার সম্পূর্ণ ব্যবস্থাপনা বাংলাদেশ ব্যাংকের কন্ট্রোলে থাকে। এখান থেকে লোন নেওয়া হলে এটার মেয়াদ 180 দিন হয় সাধারণত, তবে বিশেষ ক্ষেত্রে আরো 90 দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। এর সুদের হার, এর ইন্টারেস্ট রেট হয়ে থাকে খুবই কম, যেটা হচ্ছে এসওএফআর প্লাস 1.5%, এবং এটা বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী পরিবর্তন হতে পারে। পরিশোধ পদ্ধতি হচ্ছে রপ্তানিকারকরা 3টা কিস্তিতে পরিশোধ করতে পারে, অথবা যদি এর মেয়াদ কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এককালীন সুদসহ প্রদান করতে হবে। তো আমরা অলরেডি বুঝে গিয়েছি যে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের যে সকল সুবিধাদি আছে সেই বিষয়গুলো হয়তো আমরা অলরেডি বুঝে গিয়েছি। তো এই স্লাইডটা আমরা ভালোভাবে দেখলাম না, তার পরবর্তী পার্টে চলে আসি। তাহলে ইডিএফ ফান্ড আমরা কিভাবে অ্যাভেল করতে পারি। তো প্রথমে আমরা তো অলরেডি বলেছি, যেটা হচ্ছে কি আমাদের মাস্টার এলসি থাকতে হবে, মাস্টার এলসির এগেনস্টে বা লিয়েন করে আমাদের ব্যাক টু ব্যাক এলসি থাকতে হবে, এবং ব্যাক টু ব্যাক এলসির পরে কি হবে, আমাদের সেই টাকাটা পেমেন্ট করার জন্য রপ্তানিকারক প্রতিষ্ঠান অনুমোদিত ডিলারের মাধ্যমে আবেদন করবে, এবং অনুমোদিত ডিলার যে হচ্ছে অথরাইজ ডিলার ব্যাংক প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে বাংলাদেশ ব্যাংকের কাছে ঋণের আবেদন প্রেরণ করবে, এবং বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিলে এডি ব্যাংক সংশ্লিষ্ট রপ্তানিকারককে ইডিএফ লোন প্রদান করবে, এবং নির্ধারিত মেয়াদের মধ্যে রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ঋণ পরিশোধ করতে হবে। তো ফাইনালি আমরা যে কনক্লুশনে আসলাম সেটা হচ্ছে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড রপ্তানিকারকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থায়ন সুবিধা, যা কম সুদে বৈদেশিক মুদ্রায় ঋণ প্রদান করে রপ্তানি কার্যক্রম সহজ করে। যারা রপ্তানিমুখী ব্যবসার সাথে যুক্ত তারা অনুমোদিত ব্যাংকের মাধ্যমে এই সুবিধা গ্রহণ করতে পারেন। আপনার যদি আরো বিস্তারিত তথ্য বা সহায়তার দরকার হয় তবে আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য, এবং আমাদের এরকম ফ্রি সেশনগুলো কন্টিনিউ হতে থাকবে। চাইলে আমাদের কি কি বিষয় জানতে চাচ্ছেন এই সকল বিষয়ে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই সকল বিষয়ের উপরে আপনাদের সাজেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।